করিম আমাদেরকে যেটা বলেছেন বা যেভাবে এসেছে, হামিম ওয়াল কিতাবুল মুবিন, শপথ করছে হামিম দ্বারা, ইমামগণরা বলেন শপথ, এবং কোরআনে পাকের শপথ, ওই উজ্জ্বল কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, একটি রাত্রি আসে যে রাত্রিকে শাবানের মাঝামাঝি, শাবান মাসের মাঝামাঝি রাতকে বলা হয় 14ই শাবান, ইমামগণরা বলেছেন সুবহানাল্লাহ। সেই রাত্রিকে কি বলা হয়েছে? ভাগ্য রজনী। কি রজনী? আওয়াজ দিয়ে বলতে হবে, কি রজনী? শবে বরাত, এটা ফার্সি শব্দ। হাদিসে মুবারাকার মধ্যে হ্যাঁ আমরা জানি শবে বরাত নেই, কিন্তু নিসফে শাবান এসেছে। শাবান মাস আমার নবী বলেছেন এটা আমার মাস। সুবহানাল্লাহ পড়বেন না? আরে ইবনে মাজার মধ্যে এসেছে কি জানেন? ইমাম জৌজি আলাইহির রাহমা, ইমাম তাবরানিও এটা বর্ণনা করেছেন। বলতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখতেছেন নবীজি ওই রাত্রিতে সেজদার মধ্যে পড়ে আছেন, এক সেজদা পড়েছেন আর সেজদা উঠাচ্ছেন না। মা আয়েশা সিদ্দিকা বিছানায় ছিলেন, গেলেন, ভয় শুরু হয়ে গেল। যারা গোস্তাখ তারা তো উল্টাপাল্টা রবায়াত করবে, আমাদেরটা শুনে আমরা নালায়েক গুনাহগার, জিম্মেদারি নিয়ে বলছি, আদব নিয়ে, আদিনী কুল্লে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর, আদব নিয়ে বলছি, এজন্য ওইদিকে খেয়াল করে শুনুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন নবীজি এমন ভাবে সেজদায় ছিলেন, আমি আশঙ্কায় ভয়ে পড়ে গিয়েছি যে আমার হুজুর কি পর্দা করে গেলেন কিনা, ইন্তেকাল হয়ে গেলেন কিনা। নবীজির পায়ের আঙ্গুল, কাইন আঙ্গুল যেটাকে বলা হয়, কনিষ্ঠ আঙ্গুলটাকে ধরলেন, ধরে একটু নাড়া দিলেন। নবীজি তখন সেজদা থেকে উঠলেন, দ্বিতীয় সেজদা আদায় করলেন, তারপরে হুকুক আদায় করে সালাম ফিরে নামাজ শেষ করে দোয়া করে মা আয়েশা সিদ্দিকার কাছে বলতেছেন, আয়েশা কেন আমার পা ধরেছো, আঙ্গুল কেন ধরেছো? বলে ইয়া রাসূল আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আপনি সেজদারত অবস্থায় উঠছেন না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকার আরেকটা হাদিস মনে পড়লো, তিরমিজি শরীফে ইমামে তিরমিজি বলেন মা আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে বলতেন আমার নবী যখন শেষ বয়সে 61-62 বয়সে, 60 বছর বয়সে যখন নামাজ, নফল নামাজ আদায় করতেন তখন বসে বসে করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন এই উম্মত আমার হুজুরকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, এই উম্মতের টেনশনে টেনশনে আমার নবী বৃদ্ধ হয়ে গিয়েছেন। দেখো আমার নবী এখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়ে। যে হুজুরের নামাজ পড়ার দরকার নাই, খোদার কসম করে বলছি ভাইরা, আমার নবী কোন মুসলমান না, আমার নবী ইসলাম, যে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে দিয়েছেন, ওই ইসলাম পড়ে আমরা মুসলমান, ওই ইসলাম পড়ে আমরা সালাম শিখেছি, সালাম দেওয়া শিখেছি, সালাম দেই শান্তি, ইসলাম ধর্ম আমরা অবলম্বন করে ওই কালমা পড়ে আমরা হয়েছি মুসলমান, মুসলিম, শান্তিপ্রিয় জাতি। ইসলাম শান্তির ধর্ম, শান্তি শিখায়। আমরা এখন দেখেন মুসলমানকে রাজনীতির নামে, ইহুদি নাসারার খেলোয়াড় প্লেয়ারের নামে, রাজনীতি ধর্মের নামে মুসলমানকে কাটছে, নাউজুবিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলতেন দেখো এই মুসলমান, এই উম্মত আমার নবীকে বৃদ্ধ করে দিয়েছে, বয়স কমজোর, দুর্বল, অসুস্থ করে দিয়েছে। হুজুর উম্মতের কথা চিন্তা করতে 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 এমন অসুস্থ হয়েছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন না, বসে পড়তেন। হুজুর হয়তো বসে পড়েছেন, আকালে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন বিদায় আমাদের এখন বসে পড়া জায়েজ হয়েছে না, তবে এটাও না জায়েজ থাকতো। মসজিদের মধ্যে চেয়ার দেখা যায়, কিসের চেয়ার? 94 বছরের হযরত আমর বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, যার মা প্রথম শহীদ, বাবা প্রথম শহীদ, উম্মে সুমাইয়া সন্তানের কথা বলছি, হযরত ইয়াসির ওনার সন্তানের কথা বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, যারা মুমিনদের কলবের মধ্যে, দিলের মধ্যে ঈমান নাজিল হয়। আর আম্মার বিন ইয়াসিরের জন্য নবীজি দোয়া করেছেন যেন রক্তের মধ্যে, হাড্ডির মধ্যে ঈমান নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর আগের সাহাবা, হযরত ওমর ছিলেন 40 নম্বর সাহাবা, হযরত আম্মার বিন ইয়াসির 6 নম্বর সাহাবা। কয় নাম্বার? নাম কয়জনের জানি? ওনার নামে কয়টা মসজিদ মাদ্রাসা আছে? আবু যর গিফারির নামে, ইমাম আশারির নামে হযরত আশারি। কয়জন চিনি? বলনেওয়ালা জুবান পর্যন্ত রয়ে গিয়েছে, তাসদিক বিল কলব অন্তর থেকে পৌঁছায় নাই। কান দিয়ে নয়, মন দিয়ে শুনুন। হাসির ওয়াজ লিখে সার্চ দেন, সোশ্যাল মিডিয়াতে চলে আসবে, নাউজুবিল্লাহ। হাসির ওয়াজ, এই কোরআন শোনা মাহফিলগুলি চোখের পানি ছাড়ার নাম ছিল।
ভুলতে বসেছি। এজন্যই সন্তান বড় হয়ে বুকের মধ্যে, মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে বলে নেশা করব, টাকা দে। আওয়াজ দেন, ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে তোমার প্যারা নবীর উসিলায়, নবী রাসূলদের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন বলেন। ভাইরা, নিসফু শাবান, ওই ভাগ্য রজনী, রব্বে করিম এই রজনীকে সবচেয়ে নিয়ামতপূর্ণ করেছেন। মায়েশা সিদ্দিকা থেকে মারবি হাদিস বলছি, ইবনে মাজার মধ্যে এসেছে, ইমাম জওজি, ইমাম তাবরানী, অনেকে দিগার উলামায়ে কেরাম আকাবিরিনা বর্ণনা করেছেন। হাযা হাদিসুন সাগী, হুজুরে পাক ওই রাত্রিতে এমন ভাবে নামাজ পড়ছেন, মায়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেলেন, ভাবছেন হুজুরে আমার পেয়ারা নবী কি ইন্তেকাল করলেন কিনা। দৌড়ায় গেলেন, কনিষ্ঠ আঙ্গুল ধরলেন, পায়ের কানে আঙ্গুল ধরে একটু নাড়া দিলেন, নবীজি উঠলেন, সালাম ফিরে বলে, আয়েশা কেন ধরেছো? মায়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ভয় পেয়েছিলাম, ভেবেছি আপনি কোনোভাবে কোনো কিছু হলো কিনা। বলে না, একটা রাত্রি আজকে চলছে, যে রাত্রিতে আমার পেয়ারা নবী বলছেন, যে রাত্রিতে প্রথম আসমানে এসে রব্বে করিম বলেন, ও বান্দা কেউ কি আছিস, আজকে আমার থেকে ক্ষমা নিবি, আমার কাছ থেকে রিজিক নিবি, হায়াত নিবি, সন্তান নাই সন্তান নিবি, নেক স্ত্রী নিবি, নেক স্বামী নিবি, নেক রিজিক নিবি। রিজিক শুধু খাবার না, রিজিক হলো আল্লাহর কাছে যে চাওয়ার তৌফিক, তওবাতুন নসুহার তৌফিক, সে তৌফিক নিবি। সুবহানাল্লাহ পড়বেন না? কোনটা চাস, কি চাস? আগামী 1 বছর ভাগ্য নির্ধারণ ওই কিসমতে রব্বে করিম লিখে দেয়, কুন ফায়াকুন, ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। ওটা তো নির্ধারণ হয়ে গিয়েছে, আল্লাহ যা বলেছেন ওটা তো কলম লহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে, কলম তো মেরে দিয়েছেন। কিন্তু তকদির পাল্টানোর জন্য এই রজনীটা রব্বে করিম শাবান মাসে পাঠান। এজন্য নবী বলেছেন এটা আমার মাস, উম্মতের মাস, মানে উম্মতের ভাগ্য রজনীর জন্য নবী বলেন এটা আমার মাস। সুবহানাল্লাহ। আমাকে বলেন আল্লাহর রহমত এই জায়গায় আছেন কি নাই? আওয়াজ, এই আওয়াজে মাইন আরো জোরে বলতে হবে। এই স্থানে, এই জায়গায়, যে জায়গায় বসে আছেন, যেখানে পাড়া দিয়েছেন, আপনার মাথার উপরে ডানে বামে আল্লাহর রহমত আছে কি নাই? জুবান দিয়ে নয়, তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলুন। আমাকে খুশি করার জন্য না, রব্বে করিমকে খুশি করার জন্য বলুন। ডানে বামে উপরে নিচে সব জায়গার মধ্যে আল্লাহর রহমত আছে কি নাই? তাহলে খাতাম। রহমতটা কি? আমার আল্লাহ বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের রহমত হলো আমার নবী। কে আল্লাহর রহমতটা কে? আওয়াজ দেন। কুল কায়নাতের রহমত কাকে বানিয়েছেন? নবীজিকে বানিয়েছেন। তাহলে বোঝা গেল আশেপাশে সব জায়গায় আমার নবী আছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কে আছেন? নবী আছেন, রাসূল আরবি আছেন। আর রাসূল আরবি তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, রহমত, কুল কায়নাতের রহমত। जान है वो जान थोड़ी नजर आए क्यों आड़ू गिरदगार फिरते हैं। কেন প্রশ্ন করে আপনি তর্ক করে বিশৃঙ্খলা করছেন? বুঝে যান, মেনে যান, আপনার আর কোনো কিছু প্রশ্ন থাকবে না। ভাইয়ের আমার, এই রহমত বানানে वाला কে? আওয়াজ দেন কে? খালাস, নবী রহমত। আর রহমত বানানে वाला কে? সব কিছুর ক্রিয়েটর আল্লাহ, খালিক ও মালিক আল্লাহ। এটা নিয়ে কোনো তর্ক করে দরকার নাই। এজন্য সেই রাত্রিতে রব্বে করিম আমাদেরকে এই দিন দিয়েছেন, লাইলাতুল বারাত দিয়েছেন, যে শবে বারাত আমাদের জন্য নিয়ামত হয়ে আসে। ইসলামের শরিয়ার মধ্যে 5টা দিনকে ইমামগণরা বলেছেন সবচেয়ে নিয়ামতপূর্ণ 5টা রাত্রি এই বছরের মধ্যে আসে। সুবহানাল্লাহ। এখন 365 দিন ইংরেজি হিজরিতে, কিন্তু আরবি হিজরিতে হলো 360 দিন। কয় দিন? 360 দিন। মুহররম থেকে জিলহজ পর্যন্ত এই 12 মাসের মধ্যে 360 দিনের মধ্যে 5টা দিন, 5টা রাত, 5টা রজনীকে নিয়ামতপূর্ণ বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম বলা হয়েছে ভালোভাবে বলছি, ভালো মতো শুনে রাখুন। এই প্রথম বলা হয়েছে লাইলাতুল বারাত, সুবহানাল্লাহ। দ্বিতীয় বলা হয়েছে লাইলাতুল মেরাজ কি, সুবহানাল্লাহ বলুন, শবে মেরাজ কি। তৃতীয় বলা হয়েছে লাইলাতুল কদর কি। তারপরে চতুর্থ বলা হয়েছে ঈদুল ফিতরকে, ঈদুল ফিতরকে বলা হয়েছে। পঞ্চম বলা হয়েছে ঈদুল আজহা। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। 5টা রজনী, 5টা রাত, চমৎকার রাত, যেগুলোর মধ্যে উল্লাস করে কাটানো যাবে না। ওখানের মধ্যে রিক্কাতুল বুকা এবং সেজদা, ইন্না আতাইনাকাল কাউসার, নবীকে আল কাউসার, আল খায়রা কুল্লাহু,
কালিল বুঝতে হবে, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসার পর কাউসার, কাউসারের পর আল কাউসার, অর্থাৎ আল কাউসারের মালিক নবীকে বানানো হয়েছে। কালিল যদি বুঝেন, কালিলের পর অ্যারাবিক গ্রামার যারা বুঝে, কালিল হলো কুল মাতাউ দুনিয়া কালিল, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু রাব্বে